আজকে শেষ ইফতারিতে বানিয়ে ফেললাম মজাদার একটা বড়া। এটা হলো লাচ্চা সেমাইয়ের বড়া। আর বড়াটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছে। দেখেন কত সুন্দর একটা কালার আসছে বড়াগুলোর। আর এই বড়া শুধু ইফতারিতে খাইলেও হবে না, ইফতারির পরেও বিকেলের নাস্তা হিসাবে কিন্তু সুন্দর একটা বড়া আপনারা বানিয়ে খেতে পারেন। আর আমি এখন বড়াটা কিভাবে বানাই পুরো ভিডিওটা দেখতে থাকেন। প্রথমে আমি নিয়ে নিচ্ছি এই যে লাচ্চা সেমাই, আর নিয়ে নিচ্ছি 2 প্যাকেট দুধের প্যাকেট, আর নিয়েছি 2টা ডিম, আর নিয়েছি কাজু বাদাম আর পেস্তা বাদাম। এগুলাই কিন্তু আমার আজকের বড়ার উপকরণ। আর এই বড়াটা আমি কিভাবে বানাই দেখেন। কাজু বাদামগুলো আমি আগে বটি দিয়ে যে কুচি কুচি করে কেটে নিতেছি, যেহেতু কাজু বাদামগুলো অনেক বড় বড়, তার জন্য কিন্তু কাটতে হবে। এগুলাকে আমি এখন সুন্দর করে যে কেটে নিতেছি। এখন নিয়েছি পেস্তা বাদাম আর কাজু বাদাম একদম কুচি কুচি করে কেটে নিছি। এখন নিয়ে এর মধ্যে দিয়ে দিব আমি এই যে লাচ্চা সেমাই। লাচ্চা সেমাইটা কিন্তু ঘিয়ে ভেজে নিলে খুব ভালো হয়। আমার যেহেতু ঘি নেই, তার জন্য কিন্তু আমি ভাজি নেই, এমনিতেও দিলে ভালো হয়। আর এখন দিয়ে দিব এর মধ্যে একটা ডিম। আর ডিম দেওয়ার পরে দিয়ে দিব এখন এর মধ্যে একটু এই যে গুঁড়া দুধ, আর দিয়ে দিব চিনি। চিনিটা কিন্তু আপনারা মিষ্টি অনুযায়ী দিতে পারেন, এবং মিষ্টি যে যেরকম খান সেরকম দিবেন। আর দিয়ে দিলাম একটু লবণ। দিয়ে এটাকে কিন্তু ভালো করে আমি একটু মাখায় নিব। এটা ভালো করে মাখায় নিয়ে তারপরে কিন্তু আমি বড়ার শেপ দিয়ে এটাকে কিন্তু আমি একটা বড়ার আকারে বানাবো। যাই হোক, এই যে কথা বলতে বলতে আমার কিন্তু এটা যে মাখানো শেষ হয়ে গেছে। এখন আমি চুলার মধ্যে দিয়ে দিলাম নোয়ারা, আর নোয়ারার মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটাকে এখন কিছুক্ষণ গরম করে নিব। আর এর মধ্যে কিন্তু আমি যেরকম একটা মুখারি নিছি, মুখারি নিয়ে কিন্তু এই মুখারির ভিতরে কিন্তু আমি এই বড়াটার শেপ দিব। এই যে এইভাবে চেপে চেপে কিন্তু নিতে হবে। আর মুখারির গায়ে কিন্তু একটু সয়াবিন বা সরষের তেল, যে যাই তেল দেন, দিয়ে লাগায় নিতে হবে। তাহলে কিন্তু এটা খুলে আসতে মানে সুবিধা হবে। এখন এটাকে যে চেপে চেপে আমি নিলাম, নেওয়ার পরে এখন এই যে খুন্তির আকারে এটাকে কিন্তু আমি যে বের করে নিলাম। এই দেখেন খুব সহজেই বের হয়ে আসলো। আর এটা এখন আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। তেলটা যেহেতু গরম হয়ে আসছে, এখানে কিন্তু আমি 3টা বড়া ভাজে নিতেছি, কারণ অল্প অল্প আছে ভাজতে হবে, কম কম করে দিয়েই ভাজতে হবে। এই জন্য আমি কিন্তু 4টা বড়া প্রথমেই দিলাম, দিয়ে যে ভাজে নিলাম। দেখেন কত সুন্দর একটা কালার আসছে দেখেন। যাই হোক, কথা বলতে বলতে যে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি আস্তে আস্তে কিন্তু ভেজে নিছি। এখন এগুলোকে উঠায় নিলাম, উঠায় নিয়ে এখন বাকি বড়াগুলো দিয়ে আমি কিন্তু ভেজে নিব। এই যে বাকিগুলোকে আমি দিয়ে দিলাম, ঠিক সেম ওইভাবেই সবগুলো বড়া আমি কিন্তু এক এক করে ভেজে নিব। আর এটা ভেজে নেওয়ার পরে কিন্তু এটা কিন্তু এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে, কারণ যে সুন্দর একটা করে কালার আসতেছে, কালার দেখেই আমার মনটা ভরে যেতেছে। যাই হোক, সবগুলো বড়াই যে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দেখেন এই যে পরিবেশন করলাম, অনেক সুন্দর একটা বড়া। আর খেতে কিন্তু কি ভীষণ মজা হয়েছে। এটা কিন্তু বাড়িতে মেহমান আসলে তাদেরকে কিন্তু সুন্দরভাবে এই বড়াটা দিয়ে আপ্যায়ন করতে পারবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। পুরো ভিডিওটা দেখে কমেন্ট করেন, শেয়ার করেন, আর এই বড়াটা বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে জানাবেন। অনেক সুন্দর একটা বড়া। ধন্যবাদ সবাইকে।